হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 6:30। দেখো উঠে আমরা দুজন চা খাচ্ছি, আর ওই দেখো ছেলে ঘুমাচ্ছে। তো আজকে আমরা একটু যাব রানাঘাট বেড়াতে। তো ওই জন্য তাড়াতাড়ি সকাল সকাল উঠে একটু রেডি হয়ে নিচ্ছে। আর পিছনে ওই দেখো ছোট্ট একটা ব্যাগ গুছিয়ে নিয়েছি, যেহেতু আজকে সারাদিন ওখানে থাকতে হবে, সবই ছেলের জিনিসপত্র ওখানে। তো তাড়াতাড়ি চা খাই, চা খেয়ে রেডি হয়ে যাওয়ার আগে তোমাদের সাথে কথা বলবো। আর এখন বেশি কথা বলতে পারছি না, কারণ এই যে দেখছো ঘুমাচ্ছে, একটু শব্দ পেলেই উঠে যাবে, তখন আমি আর রেডি হতে পারবো না। তো ওই তাড়াতাড়ি রেডি হয়ে ওকে আমি তুলবো, আর কি তুলে ওকে রেডি করব। তো ওই জন্য বেশি আর কথা বলবো না, তাড়াতাড়ি চা খেয়ে রেডি হয়ে নিই, তারপরে বেরোনোর আগে তোমাদের সাথে দেখা হবে। দেখো আমি একদম রেডি, পুরো আমি রেডি এখন। এই যে আমি এই শাড়িটা পরে নিয়েছি। তো জিৎ এখনও রেডি হয়নি, জিৎ গেছে স্নান করতে, আর ছেলে নিচে ঘুমাচ্ছে। তো ছেলেকে নিয়ে এসে তাড়াতাড়ি রেডি করে নেবো। আর জিতের তো টাইম লাগবে না, জিতের সমস্ত ড্রেস ওই দেখো লাল গেঞ্জি টেঞ্জি সব বের করে রেখে দিয়েছে। তো যাই হোক, এবার আমরা বেরোবো। তো দাঁড়াও এক মিনিট, আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো আমার পুরো নিচ থেকে উপর পর্যন্ত লুক দেখো, কেমন লাগছে কমেন্ট করে জানিও। শাড়িটা কেমন করে পরেছি, ভালো হয়েছে কি খারাপ হয়েছে একটু কমেন্ট করে জানিও। নিচে যাব একটু, একেবারে তো নাম খেয়ে কিছু যাওয়া যায় না। সকালবেলা মা মানে শাশুড়ি রান্না করেছে, কি যেন ম্যাগি রান্না করে রেখেছে। তো নিচে যাবো, একটু ম্যাগি খাবো, আর জিৎ তার মধ্যে রেডি হয়ে নেবে, ব্যাস এই তো। তো চলো যাই, ম্যাগি ট্যাগি খাই, তারপরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এইদিকে দেখো আমরা টোটোয় উঠে গেছি, যাচ্ছি স্টেশনে, ট্রেনটা ধরবো ওখান থেকে। ট্রেনের সময় প্রায় হয়ে এসছে, ওই জন্য একটু তাড়াহুড়োই ছিল। আর এই সৌজন্যকে জিতের কাছে দিয়ে দিলাম। সৌজন্য যখনই বাইরে বেরোয় এরকমভাবে চারিদিকে দেখতে থাকে, কারণ ও তো খুব একটা বাইরে বেরোয় না, ওকে নিয়ে খুব একটা বাইরে বেরোনো হয় না। তো এই আর কি। আর আজকে ওর প্রথম ট্রেন জার্নি, সেটা ওই জন্য দিনটা একটু ভালো স্পেশাল, দেখবো ট্রেনে উঠে গিয়ে কী করে। আর এই আমি বসেছিলাম ড্রাইভার দাদার পিছনে, এই আর কি। আর সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে একটু ব্যাগ তো থাকেই, যেহেতু বাচ্চা ছোট। দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি। এদিকে জিৎ আছে, আর আমরা এই যে দুজন এখানে বসে আছি। ট্রেন এখনো ঢুকিনি, ট্রেনের অপেক্ষায় আছি, দেখি ট্রেন কখন আসে। টাইম হয়ে গেছে, হয়তো এর মধ্যেই চলে আসবে। তো ঠিক আছে, চলো দেখো আমরা ট্রেনে উঠে তারপরে তোমার সাথে আবার কথা বলবো। হ্যাঁ, ও না একদম মানে আমাকে এভাবে দেখেনি তো, কোনো চিনতেই পারছে না। তা ঠিক আছে চলো যাই, ট্রেনে উঠি, তারপরে আবার কথা বলছি। আর এই দেখো আমরা ট্রেনে উঠে গেছি। জিৎ বলছিল এখন ভিড় হবে, সিট পাবো না, কিন্তু ভাগ্য ভালো ছিল তো সিট পেয়ে গেছি। আর এই বাইরের দিকটা তোমাদেরকে একটু দেখাই, কত গাছপালা। আসলে এখন তো এত গাছ টাছ দেখা যায় না না। তো যাই হোক, এই আমরা এখন এই ট্রেনে বসে গেছি। এই এখন আমি আর জিৎ পাশাপাশি বসেছি। আমি একটু জানলার দিকেই বসলাম, কারণ ছেলে আমার কোলে ছিল, ও একটু চারিদিক দেখতে দেখতে যাচ্ছে। সব বাড়িগুলো দৌড়াচ্ছে, সেইগুলোই ও দেখছে আর কি, এই আর কি। তা চলো দেখো, দেখতে থাকো। দেখো আমরা এসে গেছি রানাঘাট। এই যে আমি আর সৌজন্য বসে আছি, আর জিৎ আর এখানে একজন মানে এসছে অলোকদা। তো অলোকদা এসছে নৈহাটি থেকে, তো অলোকদার সাথে দেখা হয়ে গেল। তো জিৎ আর অলোকদা গেছে মিষ্টি কিনতে, তো ওরা মিষ্টি কিনে আনুক। আমরা আসলে যাচ্ছি জিতেরই এক ফ্রেন্ডের বাড়ি, অলোকদারও ফ্রেন্ড, ওদের কমন ফ্রেন্ড। তো ওদের বাড়িতেই যাচ্ছি, তোমাদের আগে বলেছিলাম কিনা মনে নেই ঠিক, তাই এখন বলে দিলাম। তো এই দেখো আমরা রেডি হয়ে বসে, মানে আমরা রান্নাঘাট থেকে টোটো ধরে বসে আছি, আর ওরা মিষ্টি কিনে আনতে গেছে আর কি। তো মিষ্টি কিনে আনুক, তারপরে ওদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। তো দেখো আমরা এই পৌঁছে গেছি, অনেকক্ষণ হলো, ওকে একটু খাইয়ে নিলাম। তো এই বসে আছি,
আর এই যে তোমাদের সাথে একজনকে একটু পরিচয় করিয়ে দিই, এই কিন্তু খুব গুণী মেয়ে, জানো তো, খুব গুণী মেয়ে। আমাদের বিয়ের ডেট এক, মানে একই দিনে আমাদের বিয়ে হয়েছে, কিন্তু আমি আগে মা হয়ে গেছে, ও মা হবে, এখন হওয়ার পথে। তো যাই হোক, এই দেখো, আর মানে আমরা হলাম গেস্ট, আর তোমাদের সাথে হোস্টের আমি পরিচয় করিয়ে দিচ্ছি। ওকে একটু দেখো প্লিজ, আমি একটু হোস্টের পরিচয় করিয়ে দিই। এই যে দেখো, আমরা হলাম গেস্ট, আর এই হলো আমাদের হোস্ট। এই দিদির বাড়ি আমরা বেড়াতে এসেছি। দিদির হাজব্যান্ড, আমার হাজব্যান্ড, আর ওই যার সাথে পরিচয় করিয়ে দিলাম তার হাজব্যান্ড, ওরা সব একসাথেই থাকে, একসাথেই কাজ করে। তো এই আমরা চলে আসলাম। ইউটিউবে। তো ঠিক আছে, তোমরা দেখো, দেখতে থাকো, আর বাকি কি হচ্ছে সবই পরে তোমাদেরকে দেখাবো। দেখো। তো দেখলে আমরা এখন রানাঘাট স্টেশনে চলে এসেছি, এবার আমরা বাড়িতে ফিরবো। তো ট্রেন, ওই যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, ওই ট্রেনটায় আমরা যাব। ট্রেনটা ছাড়তে এখন অনেকটা দেরি আছে, 5টা, 5:30টায় ছাড়ার কথা, এখন 5:15 বাজে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো, তারপরে বাড়িতে ফিরি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তোমাদেরকে অলোকদার কথা বলেছিলাম, এই যে জিতের পাশে যেই ভদ্রলোকটি বসে আছেন, ইনি অলোকদা। খুব ভালো মানুষ, খুব অমায়িক মানুষ। বাড়িতে আমরা চলে এসেছি। তো ড্রেসটা সব চেঞ্জ করা হয়ে গেছে। আসলে সেরকম কিছুই না, ট্রেনের জার্নি মানে যাওয়ার সময় একদম ফাঁকা ট্রেন ছিল, তো কোনো অসুবিধা হয়নি। আসার সময় প্রচণ্ড ভিড় ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি এসে জামা কাপড় চেঞ্জ করে, তা এখনও হাত মুখ ধুইনি, ফ্রেশ হয়নি। তো এই যে কথা বলছি তোমাদের সাথে। আর এই দেখো, এখানে এই যে খেলাধুলো করছে, ওকেও জামা কাপড় ছেড়ে দিয়েছে। আসলে প্রচণ্ড গরম, মানে মানুষের গরম তো একটা আলাদা গরম, তো যার জন্যে জামা কাপড় ছেড়ে দিয়েছি ওকে, তাহলে ও একটু মানে ফ্রি থাকবে আর কি। তো এই এবার নিচে যাব, আমার যা ডিউটি, ওর ফিডার ফুটাতে হবে। একটু হাত মুখ ধুয়ে নিই, ধুয়ে ফিডার ফুটিয়ে ডিনার সেরে, ডিনার হয়তো আজকে আর করবো না, কারণ ওখানে একটু বেলা করেই খেয়েছি, আর অনেক কিছু খাওয়া হয়ে গেছে। তো ওই জন্য জিতও বললো আমি কিছু খাবো না, খিদে নেই, আর আমারও খুব একটা খিদে নেই। তো দেখি কি করি, নাও করতে পারি ডিনার, কিন্তু ফিডার তো ফোটাতে হবে, সে আমার কাজটা করতে হবে আমাকে। তো কাজটা সেরে তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো ফ্রেন্ডস, আবার চলে এসেছি সব কাজ কমপ্লিট করে। আজকে আর রাতে ডিনার করিনি, কারণ পেটটা ভরাই ছিল, আসলে অনেক বেলা করে খাওয়া হয়েছে। তো যাই হোক, আজকে আর ডিনার করিনি। তো এই চলে এসেছি আবার, সব মানে ফিডার ফুটিয়ে জল ভরে চলে এসেছি। আজকে একটা কথা তোমাদেরকে বলা হয়নি সারাদিনে, আসলে সৌজন্যর এটা প্রথম ট্রেন জার্নি ছিল। এর আগে তো অনেক দিন আগেই গেছিলাম, যখন ওর 7 মাস বয়স ছিল, পুরীতে ট্রেনেই গেছিলাম, তোমরা জানো সবই। তো তখন তো আরও ছোটো ছিল, আর আমরা রাতে গেছি, রাতে এসেছি, তো ও অতটা মানে উপভোগ করিনি। আজকে একটু বড় হয়েছে, 1 বছর হয়ে গেছে ওর, 1 বছর প্লাস। তো আর বা দিনে গেছি, তো ও পুরোটা রাস্তা শেষের দিকে একটু ঘুমিয়ে গেছিলো যাওয়ার সময়, জানলা দিয়ে মানে দেখতে দেখতে গেছে, মানে বাড়িগুলো কেমন যায় না, তো মশা তো বাড়ি দিয়ে কেমন যায় না, তো এলো ট্রেন চললে বাড়িগুলো কেমন মনে হয় দৌড়াচ্ছে, তো এরকম ও সারাক্ষণ দেখতে দেখতে গেছে, আর খুব আনন্দ পেয়েছে। আসার সময়ও তাই, শেষের দিকে একটু ঘুমিয়ে গেছিলো আর কি, যাওয়ার সময় শেষের দিকে ঘুমিয়ে গেছিলো, আসার সময় শেষের দিকে ঘুমিয়ে গেছিলো। তো এই হলো ব্যাপার। তো ঠিক আছে, চলো আমি আর বেশিক্ষণ থাকবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করে দিও। আর আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দিও। চলো টাটা, গুড নাইট, ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে।